এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিশ্ব ইজতেমার পর এবার কলকাতার ব্রিগেড মাঠে হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান। একদম ঠিকই শুনছেন, বিশ্ব ইজতেমার পর কলকাতায় হুমায়ুন কবিরকে ঘিরে গো ব্যাক স্লোগান। কয়েকদিন পূর্বে তিনি বলেছিলেন ব্রিগেডে সভা করবো, আর ঠিক আজকে যখন সেই মাঠ পরিদর্শনে গিয়েছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার মুহূর্তে রীতিমতো কয়েকজন এসে তাকে বিজেপির দালাল এবং গো ব্যাক স্লোগান দেয়, বিজেপির দালাল বলে রীতিমতো কটাক্ষ করে। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করি না না না, আমি ক্রিকেট খেলতে এসেছি। হ্যাঁ ক্রিকেট খেলতে, হ্যাঁ আমি তৃণমূল করি। আমি এই দেখুন হুমায়ুন কবির তিনি কিন্তু ফিরে চলে যাচ্ছেন এবং হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে কটাক্ষ করা হচ্ছে। এখানে ব্রিগেড মাঠ পরিদর্শনে এসেছিলেন আর তখনই আপনি তৃণমূলে কি করেন? কোন দল? আমি তৃণমূল নর্মাল কার্যকর্তা। আমরা তৃণমূল নর্মাল। কেন মনে হলো বিজেপি দালালি করছে? হ্যাঁ কেন? वो कहीं भी समावेश कर ले, वो कुछ होने वाला नहीं है। वो सिर्फ बाबरी मस्जिद का नाम पे लेके, सुनिए, बंगाल में 1000 के ऊपर मस्जिद, 1000 के ऊपर मंदिर है, ठीक है ना? है कि नहीं है? आप तो मीडिया, आप तो इसको दिखला सकते हैं। हर मंदिर और हर मस्जिद में कहीं ना कहीं कोई ना कोई काम का कमी है, जो आदमी को सख्त जरूरत है। बात समझिए ঠিকঠাক হবে কি এই যে সমাবেশ, ये समावेश আরে कुछ সমাবেশ করতে বাধা দেবে না? না আমরা কেন বাধা দেব? আমরা বাধা কেন দেব? বাবরি মসজিদের বিরোধিতা করছেন? হ্যাঁ বাবরি মসজিদের বিরোধিতা করছেন? আপনি কি বাবরি মসজিদের বিরোধিতা করছেন? हम विरोधा का बात नहीं बोल रहा है। बाबरी मुर्शिदाबाद में 1000 मस्जिद है, 1000 मस्जिद को बनाना चाहिए उसको। बाबरी मस्जिद बनाने से पहले क्यों नहीं बनाया? একেবারে এই মুহূর্তে তুমি দেখতে